এই ধর তো ওকে। আরে ও কি করছে? কি শান, তুই এখানে? কি হয়েছে? গৌরী, কি কি হয়েছে গৌরীর? গৌরী হারিয়ে গেছে ছোটকা। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে গেছে মানে? আমরা যখন বাড়ির থেকে বেরোলাম তখন তো সব ঠিক ছিল। এই রাস্তায় এই ঝামেলা দেখে এগিয়ে এলাম, আর এখানে এসে দেখছি তোরা। কি ব্যাপারটা? অর্ণব, অর্ণব তুমি বলো তো আমাদের কি হয়েছে? বলছি এই ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা আমি একটা কথা বলছি, এখানে এইসব কথা বলে লাভ নেই। আমরা আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে সবটা শুনি। রাস্তায় ঘুরে তো লাভ নেই, বাড়ি গিয়ে সবটা শুনে একটা প্ল্যান করতে হবে, ঠিক আছে? বাকি তোদের এখানে দেখতে পেলাম, চল। না ছোটকা, গৌরীকে না ফিরে পেয়ে আমি বাড়ি ফিরবো না। কি পাগলামি হচ্ছে কি ঈশান? এভাবে রাস্তায় ঘুরে তুমি কি গৌরীকে খুঁজে পাবে? চলো বাড়ি চলো, ঠান্ডা মাথায় ভাবতে হবে, চলো। আমি বাড়ি যেতে পারবো না ছোট কাকি, পারবো না। কেন পারবে না তুমি? দয়া করে আপনারা ভিড়টা এবার একটু ফাঁকা করুন। বুঝতেই তো পারছেন এটা একটা ফ্যামিলি ম্যাটার। ওর মানসিক অবস্থা ভালো নেই। তাছাড়া আপনার গাড়ির তো কোনো ক্ষতিও হয়নি, তা সত্ত্বেও আমরা ক্ষমা চাইছি। প্লিজ আপনারা যান, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এবার ভিড়টা পাতলা করুন তো। রাস্তায় দাঁড়িয়ে বেকার ক্যাচা করে জ্যামটা বাড়াবেন না। এই যান আপনারা, যান, গাড়িটা সরান সরান গাড়ি। এই যান যান আপনারা, যান, চলুন। কি হলো শান? আরে বাড়ি যাবি না কেন? কি হয়েছে গৌরীর সঙ্গে বল? গৌরীর আমার উপর অভিমান হয়েছে ছোটকা, আর তাই ও আমাকে ছেড়ে চলে গেছে। ওকে আমাকে যে করে হোক ফিরিয়ে নিয়ে আসতে হবে ছোটকা। আর তোমাকে আমি এই কথাটাও বলে রাখছি ছোটকা, গৌরীকে একবার ফিরে পাই, তারপর আমি নিজেও আর ওই বাড়িতে থাকবো না। যে বাড়িতে গৌরীর এতটুকু সম্মান নেই, এতটুকু ভালোবাসা নেই, সেই বাড়িতে আমি নিজেও থাকতে চাই না। ছোটকা, আমি শুধু চাই যে গৌরী ফিরে আসুক, তারপর ও যা করতে চায় তাই করুক। ও আইসক্রিম খেতে চাক, মিষ্টি খেতে চাক, যা করতে চাক, আমি আর ওকে বকবো না। ওর যত ইচ্ছে মামা করুক, আমি কিচ্ছু বলবো না ছোটকা। আমি শুধু চাই ও ফিরে আসুক, ও ফিরে আসুক। ঈশান কি করছো? কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ নীলাদি, বলো না। ঈশান বোধহয় ফোন ধরবে না কেন? কি হয়েছে বলো? কি করেছে গৌরী? গৌরী, গৌরী বাড়ি ফিরে এসছে। দে আমায় ফোন দে। হ্যালো ভাই, ভাই এখানে একটা প্রবলেম হয়ে গেছে। ছোট দাদু আর মেচকা বলছে যে গৌরী এই বাড়ি থেকে চলে যায়নি। চলে যায়নি মানে? মানে ও শুধু একা যায়নি, ওর সাথে সাথে লক্ষ লক্ষ টাকার রত্ন চুরি করে নিয়ে গেছে। তুই প্লিজ তাড়াতাড়ি চলে আয় রে ভাই, প্লিজ তাড়াতাড়ি আয়। এই মেয়ে দেখছে বেশ পয়া, দোকানে পা দিতে না দিতে ব্যবসা একেবারে দ্বিগুণ হয়ে উঠল। একদিনে এত লাভ আগে কখনো হয়নি। জয় মা, জয় মা। না না, এই মেয়েকে এত খাবার দিতে যাব কেন? বেশি আদর যত্ন করলে একেবারে মাথায় উঠে বসবে। বরং একে একটু চাপেই রাখতে হবে। যদিও খদ্দেররা বলেছে বেশ ভালো রান্না করে, আগে নিজে খেয়ে দেখি রান্নাটা কেমন। আমে, তোমার এখানে খাবার রইলো, কাজ ছেড়ে খেয়ে নিও।
খিদে পেয়েছে গো, দুটো খেতে দেবে? দুদিন ধরে কিচ্ছুটি খাইনি। হ্যাঁ হ্যাঁ, এসো না, তুমি বসো। আরে তুমি দুদিন ধরে খেতে পাওনি? এসো এসো, তুমি বসবে, এসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি, বসো। মা গো, দোকান তো বন্ধ হয়ে গেছে, আর খাবার তো কিছুই নেই যে দেব, অথচ অভুক্ত মানুষটাকে তো ফেরাতেও পারবো না। কি যে করি, তো মহা বিপদে পড়লাম। ও মা, মা পথ দেখাও না তুমি। আরে আমার খাবারটাই তো রয়েছে। হ্যাঁ, ঠিকই তো, ওটা তো আমি এখনো এঁটো করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ওনাকে দিই। এই নাও, তুমি এটা খাও, খাও। পেট যে ভরলো না গো, আর দুটো খেতে দাও না। আর তো কোনো খাবার নেই, এবার কি করি? মানুষটা আধ পেটা খেয়ে থাকবে এই খিদের মুখে? না 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 না, সেটা কি করে হয়? ও মা, মা তুমি কিছু করো না গো। আচ্ছা আচ্ছা, শোনো না, তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, এটাই কি আছে দেখি তো। মা দেখছি ওনার জন্য খাবারের ব্যবস্থা করেই রেখেছে, এটাই দিও ওনাকে। এই নাও গো, খাও। তোমার তোমার দয়ার শরীর কমে ভালো হবে, খুব ভালো হবে, তোমার খুব ভালো হবে। তা তোমার নাম কে মেয়ে? গৌরী। বাহ, বেশ নাম তো। তা গৌরীর মহেশ্বর কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, তুমি একা কেন? ডাক্তার বাবু, শান শান শোন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, বি প্র্যাকটিক্যাল। বাড়ির লোকেরা কিরকম তুই তো জানিস। মেয়েটা যে চলে গেছে সেই নিয়ে ওদের কোনো চিন্তা নেই, উল্টে ওর নামে অপবাদ দিচ্ছে। এই ব্যাপারটা তো বন্ধ করা দরকার, তাই না? সেই জন্যই বলছি বাড়ি চল, বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলি আমরা। বাড়ির লোকেরা কে কি করবে আমি জানি না, ওদের ওপর আমার একটুও ভরসা নেই। হ্যাঁ ঈশান, এখন কিন্তু জেদাজেদি মানবিমানের সময় নয়, এর থেকে একটা বড় প্রবলেম হতে পারে। ওরা কিন্তু নিজেদের দোষ ঢাকার জন্য এই রত্ন চুরিটাকে বড় ইস্যু করে তুলবে। ওরা যা খুশি তাই করুক ছোট কাকি, গৌরীর দোষ ঢাকা পড়লো কি পড়লো না তাতে এখন কি এসে যায় বলো তো? আরে যদি গৌরীকে খুঁজে না পায় তাহলে এসবের কি অর্থ? আমার এখন শুধু একটাই কাজ ছোট কাকি, আর সেটা হচ্ছে গৌরীকে খুঁজে বার করা। আমি আর ও বাড়ির কারোর থেকে কিচ্ছু আশা করি না। ছোটকা, তোমরা বাড়ি ফিরে যাও, আর ফিরে গিয়ে বলো যে আমি এখন ফিরবো না, আমি বাড়ি গৌরীকে নিয়েই ফিরবো। আর যখন আমি ফিরবো তখন গৌরীকে করা প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব নিয়েই ফিরবো। ওর প্রত্যেকটা অপমানের জবাব আমি গৌরীকে সঙ্গে নিয়েই দেব ছোটকা। আমি আর চুপ করে অন্যায় সহ্য করব না ছোটকা। আচ্ছা ছোটকা, একটা মেয়েকে এত অপমান করার পরে ওদের আশ মেটেনি, এবার চুরির অপবাদ দিচ্ছে। আচ্ছা, এতটা ঘৃণা একটা মানুষ আরেকটা মানুষকে কি করে করে বলতে পারো ছোটকা? আরে তাই তো তোকে বাড়ি ফিরে প্রতিবাদ করতে বলছিলাম। করবো ছোটকা, এর চূড়ান্ত প্রতিবাদ করব, কিন্তু আগে গৌরীকে খুঁজে পাই। গৌরীকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না ছোটকা।
ছোটকা, আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি নিজেই বলো না ছোটকা, যে মেয়েটা সবসময় সবার ভালো চেয়েছে, কখনো কারুর কোনো ক্ষতি করতে শেখেনি, সে কি এটা ডিজার্ভ করে ছোটকা? আমার কখনো কখনো মনে হচ্ছে জানো ছোটকা, যে একদিক থেকে গৌরী যা করেছে ঠিক করেছে। এই পাকের মধ্যে গৌরীর পক্ষে থাকা সম্ভব না। শান শান শান, প্লিজ শান্ত হ, শান্ত হ প্লিজ। মনে বিশ্বাস রাখ যে তুই গৌরীকে নিশ্চয়ই খুঁজে পাবি, প্লিজ। বিশ্বাস আমি হারাচ্ছি না ছোটকা। আমি জানি যে গৌরীকে হয়তো আমি সাময়িকভাবে হারিয়ে ফেলেছি, কিন্তু ওকে আমি ঠিক খুঁজে বার করব। যে করে হোক গৌরীকে ফিরিয়ে আনতেই হবে ছোটকা, এই অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য। দেখ শান, আমি তোকে খুব ভালো করে চিনি। তুই যখন ঠিক করিস যে একটা কাজ করবি, তখন সেটা শেষ করে ছাড়িস, ঠিক আছে? এবার দেখ, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমরা এগোই তাহলে, চলো আনন্দী। ঈশান, আমরা আসছি তাহলে। অর্ণব, তুমি প্লিজ ঈশানের খেয়াল রাখো। আমি জানি গৌরী যে তুমি আমার জন্য অপেক্ষা করছো। তুমি জানো তোমার ডাক্তারবাবু তোমাকে ঠিক খুঁজে বের করবে। আমি তোমাকে খুঁজে পাবো গৌরী, ঠিক খুঁজে পাবো। আমি তোমাকে মন ভরে আশীর্বাদ করি, তোমার সব ইচ্ছে যেন পূরণ হয়। তোমার পেট ভরেছে তো? হ্যাঁ গো, খুব ভরেছে। তুমি এত যত্ন করে খাওয়ালে, কে এমন করে খাওয়ায় বলো দেখি? তা মেয়ে, বললে না তো তোমার মহেশ্বর কোথায়? জানি না গো, তিনি কোথায় আছেন, আদৌ তার সাথে দেখা হবে কিনা, আর দেখা হলেও তিনি যে আমাকে কিভাবে নেবেন। বাড়ির সকলের মতো হয়তো তিনিও দূরে করে দেবেন। সত্যি তো, আমার তো জন্মপত্র নেই। ধুর বোকা মেয়ে, গৌরীকে কখনো মহেশ্বরের থেকে আলাদা করা যায়? স্বামী স্ত্রীর বন্ধন হলো জন্ম জন্মান্তরের। মহেশ্বরকে গৌরী পাবেই, একদিন না একদিন। পাবো? কিভাবে পাবো গো? কিভাবে তার দেখা পাবো? বলি, ভোলানাথের সাথে মিলন কি অত সহজ? যুগ যুগ ধরে তপস্যা করে মহেশ্বরকে গৌরী পেয়েছিল, তবেই তো একদিন হরগৌরীর মিলন হয়েছিল। তোমাকেও তেমনি তপস্যা করতে হবে। মহেশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করে বলো তো সবাই? তোমাকেও তেমনটাই করতে হবে। কি করতে হবে আমাকে বলো না। শুনবে? এই শ্রাবণ মাসে মহেশ্বরের মাথায় জল ঢালে সকলে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডাকে। খুব কষ্ট করে সবাই, তবে হ্যাঁ, আমি বলছি সঠিক সময় হলে তুমি তোমার মহেশ্বরকে ঠিক পাবে। কোনো চিন্তা করো না তুমি। এই দেখো, আমি 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 যত পেট পুড়ে খেলাম, বিনিময়ে তোমাকে দেওয়ার মতন যে আমার কাছে কিছুই নেই। কি কি করি? আমার কাছে পয়সাও তো নেই, আমি তোমাকে কি দেব? না গো, তোমাকে কিচ্ছু দিতে হবে না। তোমার খিদে পেয়েছিল না, তাই তো তোমাকে খাওয়ালাম। তুমি নিশ্চিন্তে যাও। না না, তা আবার হয় নাকি? কি দিব? আমার কাছে বরং যা আছে আমি তোমায় তাই দিই। দাঁড়াও। এই না, এটার কোনো দরকার ছিল না গো। এটা আমার। ওমা, কোথায় গেল? কই গো, কোথায় গেলে তুমি? আরে, কে কোথায় গেল? কে এসেছিল? দেখো না মাসি, একজন খেতে এসেছিল। কোথায় যে গেল? কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না।
তাহলে যে খেতে এসেছিল তাকে কি খেতে দিলি? খাবার তো কিছু নেই। আমার খাবারটাই দিলাম গো মাসি, তারপরও বললো খেয়ে পেট ভরেনি, সেই জন্য ওখানে যে খাবারটা ঢাকা দেওয়া ছিল সেটা দিলাম। কি? হায় সর্বনাশ, তুই ওই খাবারটাও দিয়ে দিলি? আরে বাবা, ওটা তো আমার খাবার। আমি ভেবেছিলাম যে হাত মুখ ধুয়ে খাবারটা খাবো, নিজেরটা দিলি আবার আমারটাও দিয়ে দিলি। আচ্ছা, দেবার আগে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, বড় বেয়াদব মেয়ে তো। কি ভেবেছিস খদ্দের একটু প্রশংসা করে বলে একেবারে সাপের 5 পা দেখেছিস? হ্যাঁ, এই নিজেকে হোটেলের মালকিন ভাবতে শুরু করেছিস? ফর জ্বালানে মেয়ে, কি ভেবেছিস কি তুই? আর যে খেতে এসেছিল সে কি পেটে রাহুর খিদে নিয়ে এসেছিল? কি করব বলো, বললো তো অনেকদিন খেতে পাইনি, তাই তো ওটা দিয়ে দিলাম। কাউকে হাত পেটা খাইয়ে ছাড়তে আছে বলো? ওহো, একেবারে দয়ার সাগর। তা বেশ তো খাইয়েছিস, এবার টাকাটা দে। টাকা? হ্যাঁ, ওনার কাছে তো টাকা ছিল না গো, এই যে আমাকে এই দুটো দিয়ে গেছে। আমি বললাম নেব না, কিন্তু কিছুতেই শুনলো না। ওমা, এ কি রে? এ তো অচল পয়সা। এই দুটো অচল পয়সা দিয়ে দুজনের খাবার খেয়ে চলে গেল, তুই কিচ্ছু বললি না। আবার ওর কাছে টাকা নেই বলে সাফাই গাইছিস। এই মেয়ে, তুই তো দুদিনে আমার ব্যবসাকে একেবারে লাঠে তুলে দিবি। কোন সাহসে তুই এই কাজ করেছিস? হ্যাঁ, খাইয়ে টাকা পেলাম না, দান ছত্তর খুলে বসেছি। এরপরে যদি এরকম করিস না, এখান থেকে একেবারে দূর করে দেব। দেখ, দুটো অচল পয়সা দিয়ে একেবারে রাজ্য উদ্ধার করেছে। আমার পয়সায় ওর যত সব ফুটানি, লোক খাওয়ানো। হাট! কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, যাহা কিছু চাই, কিছুই তো হলো না। ভালো তো বাসিলাম, ভালো বাসা পাইলাম, এখনো তো ভালোবাসি, তবু কি? বলছি, খুব তো লাফালাফি করছো, তা এটা কোথা থেকে জোটালে? কিছুই তো হলো না। এই মেয়ে, ওঠ। ভোরের আলো তো ফুটে গেল, রান্না করবে কে, বাসন মাজবে কে? এতগুলো লোক তো খাবে। আচ্ছা, তুই কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছিস? কাল তো আমার যা ক্ষতি করা তুই করেছিস, আজ যদি না বাড়াবাড়ি করেছিস তোর ঠ্যাং ভেঙে রেখে দেব। যা কাজে যা। কোথাকার একটা নবাব নন্দিনী জুটেছে। এই যা, যা কাজ কর, যা কাজে যা।
দেখে দেখে এত খুচরো পয়সা এলো কোত্থেকে? হ্যাঁ, কোথা থেকে এলো? ও, বুঝেছি, ওই কাস্টমাররা বকশিস দিয়েছে, সেই পয়সাগুলো এখানে লুকিয়ে রেখেছিস, সুযোগ বুঝে হাত সাফাই করবি, তাই তো? হ্যাঁ, তুই তো খুব শেয়ানা মেয়ে, খুব শেয়ানা মেয়ে। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তোর পেটে পেটে এত, কি ভেবেছিলি? হ্যাঁ, কি ভেবেছিলি আমার চোখকে ফাঁকি দিবি? ও মাসি, না গো, আমি কোনো বকশিশ পাইনি গো, বিশ্বাস করো। আর কোনো পয়সাও রাখিনি। আমার কাছে কি পয়সা ছিল বলো তো? কাল তো তুমি ভাঁড়ের মধ্যে পয়সা রাখলে। আমি আমি আবার কোথায় রাখলাম? আর তাছাড়া পয়সাই যদি রাখতে হয় এরকম একটা ভাঙা ভাড়ে রাখবো কেন? হ্যাঁ, যা খুশি তাই বলবি, আমাকে বোকা বানাবি? না গো, কাল যে দুটো অচল পয়সা রাখলে এটার মধ্যে মনে নেই? হ্যাঁ হ্যাঁ, রেখেছিলাম। আচ্ছা, আমার মুখ দেখে কি তোকে বোকা মনে হয়? হ্যাঁ, বোকা মনে হয়? এই দুটো অচল পয়সা থেকে একেবারে ভাঁড় ভর্তি পয়সা হয়ে গেল। এটা কি ম্যাজিক নাকি? আমার কাছে বরং যা আছে আমি তোমায় তাই দিই, দাঁড়াও। এই না, গৌরীকে কখনো মহেশ্বরের থেকে আলাদা করা যায়? মহেশ্বরকে গৌরী পাবেই একদিন না একদিন। ম্যাজিকই তো। মা এসেছিল তো আমার কাছে, আমার মা। আমি মাকে নিজে হাতে খাওয়ালাম, অথচ চিনতে পারলাম না। এই মেয়ে, কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কোন মায়ের কথা বলছিস? আমার মা এসেছিল গো, আমার মা এসেছিল। হ্যাঁ? কি মা? কোথাকার মা? কার মা? আমার মা, আমার বড় মা, আমার ঘোমটা কালী মা।